আজকে বানিয়ে দেখাবো পেঁপে ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি। আর বন্ধুরা, এই পেঁপের তরকারিটা একবার খেলে ভোলা যায় না, বারবার খেতে ইচ্ছে করে। চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যায়। এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি, সেগুলোকে কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর নিয়েছি দুটো আলু চৌকো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি ডাল, এখানে ছোলার ডাল নিয়েছি। আর বন্ধুরা, ডালটা তোমরা কম বেশি করে নেবে। ডালটাকে অবশ্যই 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। কড়াই বসিয়েছি চুলোর মধ্যে, তার মধ্যে দিলাম মহরি। একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ মহরিকে ভেজে গুঁড়ো করে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব। তার সঙ্গে যোগ করে দিচ্ছি আধা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে এই নিরামিষ তরকারির মধ্যে। বেশ একটু ভেজে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সঙ্গে পেঁপে ও আলু পেঁপেটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর বন্ধুরা, অবশ্যই একটু ভেজে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই ভাজার সময় 1 চিমটে হলুদ আর একটু লবণ দিয়ে দেবে। দেখবে ভাজাটা খুব সুন্দর হচ্ছে আর খুব তাড়াতাড়ি ভাজা হচ্ছে। বন্ধুরা, এই তরকারিটা এখনও যারা বানিয়ে খাওনি, অবশ্যই ঝটপট বানিয়ে নাও। একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। খুব সুন্দরভাবে একটু কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কাঁচা সবজিগুলোকে একটু ভেজে নিলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগে, তাই অবশ্যই তোমরা একটু ভেজে নেবে। বড় বড় হোটেল রেস্টুরেন্টে কাঁচা তরকারিগুলোকে একটু ভেজে নেয়। বাড়িতে মাছ মাংস না থাকলে চিন্তা করবে না, পেঁপে থাকলে পেঁপে আলু ডাল দিয়ে এই মজার তরকারিটা বানিয়ে ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। পেঁপে আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর এইভাবে হালকা কালার করে পেঁপেটাকে ভেজে নেবে। সঙ্গে দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা। আদাটাকে তোমরা থেঁতো বা কুচি করেও অ্যাড করতে পারো। বেশ নাড়াচাড়া করে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নেব। আর বন্ধুরা, একটু নাড়াচাড়া করতে করতে দেখবে টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডালটাকেও আমি বেশ কিছুক্ষণ পেঁপের সঙ্গে কষে নিচ্ছি। আর ডাল অবশ্যই একটু ভিজিয়ে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কেউ ভেজাতে না চাইলে বা ইচ্ছে না থাকলে তোমরা ডালটাকে প্রেসারের মধ্যে 2টো সিটি দিয়ে নিতে পারো, তারপরে এই পেঁপের মধ্যে অ্যাড করতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার পরপর উপকরণগুলো দিচ্ছি। আধা চামচ জিরে ভাজা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আর আধা চামচ নিয়েছি সবজি মশলা। সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে পেঁপের সঙ্গে কষে নেব। বন্ধুরা, মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। কষাতে কষাতে শুকনো ভাব হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। আগেও একটু লবণ দিয়েছিলাম, কিন্তু সেই লবণে রান্নার স্বাদ হবে না। আবারও একটু লবণ লেগেছে, তাই আমি দিলাম। তোমরা লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবে। আর দেখো, কষাতে কষাতে সমস্ত উপকরণ একদম শুকনো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আর জলটা গরম দিলে বেশি ভালো হয়। চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার, তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে। পরিমাণ মতো জল দেবে, যেন সেই জলের মধ্যে পেঁপে আর ডাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়। জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম, ঝালটা তোমরা কম বেশি করে নেবে। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিট মতো। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আর এবার চেক করে নেব পুরোপুরিভাবে আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। আঁচটাকে কমিয়ে দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সব শেষে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমি মহরিটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর সেই মহরিটাকে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম।
এই 1 চামচ মৌরি অ্যাড করার ফলে এই তরকারির স্বাদটা একেবারে চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি একদম হোটেল স্টাইলের মতো তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম আধা চামচ চিনি আর কিছু কারি পাতা। হাতের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবে, না থাকলে তোমরা কারি পাতা অ্যাড করতে পারো। হাতের কাছে আমার ধনে পাতা নেই, তাই কিছু পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। পুরোপুরি একদম রেডি হয়ে গেল। কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে রান্নার মধ্যে। এবার নামিয়ে তোমাদের সঙ্গে পরিবেশন করব। এই দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারিটা রান্না করে তোমরা ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো এই রান্নাটা বানিয়ে, দুর্দান্ত স্বাদের হয়। আর এই মজার মজার রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে। ধন্যবাদ।